নমস্কার, সংবাদ পড়ছি মিতা গোস্বামী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, নয়াদিল্লিতে ভগবান বুদ্ধের পবিত্র পিপড়া হওয়া ধ্বংসাবশেষের নিদর্শনগুলির গ্র্যান্ড আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন প্রধানমন্ত্রীর। ৬৯তম ন্যাশনাল স্কুল গেমস যোগাসন প্রতিযোগিতার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন নদীতে হাইড্রোকাইনেটিক টেকনোলজির মাধ্যমে ১৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেছেন বিদ্যুৎ মন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক কমপ্লেক্সে ভগবান বুদ্ধের পবিত্র পিপড়া হওয়া ধ্বংসাবশেষের নিদর্শনগুলি নিয়ে আয়োজিত গ্র্যান্ড আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি এই প্রদর্শনীর ক্যাটালগও উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির উন্নয়নে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। একই সঙ্গে বৌদ্ধ স্থানগুলির আধুনিকীকরণ করা এবং তীর্থযাত্রীদের জন্য নতুন সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ভগবান বুদ্ধের দেখানো পথ এবং জ্ঞান সমগ্র মানবতার জন্য। তাঁর পবিত্র ধ্বংসাবশেষ কেবল একটি শিল্পকর্ম নয়, বরং এগুলি সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। नया दौर लेकर के आए। साथियों, जिस स्थान पर ये प्रदर्शनी लगी है वो भी अपने आप में विशेष है। किला राय पिथौरा का ये स्थान भारत के गौरवशाली इतिहास की यश भूमि है। যোগের ইতিহাস প্রায় ৫,০০০ বছরেরও বেশি পুরনো, যার প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় হিন্দুদের বৈদিক সভ্যতায়। আজ ৬৯তম ন্যাশনাল স্কুল গেমস যোগাসন প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে যোগের বিভিন্ন ধারা ও রূপ গড়ে উঠেছে। এই যোগ চর্চাকে স্বামী বিবেকানন্দ পশ্চিমা বিশ্বের কাছে জনপ্রিয় করে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পদ্মশ্রী দীপা কর্মকার প্রমুখ। অনূর্ধ্ব ১৭ বছর বয়সী বালকদের এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন। প্রতিযোগিতা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। With its earliest evidence found in Indus Valley civilization. Now there are different types of yoga, hatha yoga, and modern developments from the 9th to 11th century. It was focusing on physical posture, that is asanas, and breath control, and it was popularized by our Swami Vivekananda ji, who introduced this yoga to Western audience, emphasizing its spiritual and psychological aspects rather just physical posture. Today, yoga is practiced worldwide, encompassing a wide range of styles, different types of styles and approaches. There is no specific styles that you have to follow. In different way, styles also changes. It is recognized not only for its physical benefits like improved flexibility. পৌষের হাড় কাঁপানো শীতে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে আজ এক মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই পরামর্শ দেন। তিনি রক্তদানের গুরুত্ব তুলে ধরে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যরা। আসবেও না, যে অনেক সময় যে ব্লাড প্রেশার বেড়ে যাবে, পালপিটেশন বা যে পালস রেট বেড়ে যাবে এবং অনেক কিছুই হতে পারে। কিন্তু এই সময়ে আমরা যদি যে গরম কাপড় পরা এবং বেশি পরিমাণে গরম জল বেশি করে খাওয়া, যাতে ব্লাডের যে থিকনেস সেটা যাতে ঘনত্বটা কম থাকে, এবং এগুলো তো আমাদের সবসময় হয়ে থাকে, আমরা এইভাবেই চলি।
কিন্তু সায়েন্সটাকে অবহেলা করলে উচিত নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শীতকালীন ছুটির বিষয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। আগামী কয়েকদিন শীতের তীব্রতা কিরকম থাকবে তা জানতে চেয়ে আবহাওয়া দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। আগরতলায় এক কর্মসূচিতে যোগ দিয়ে আজ কথা জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট এলেই স্কুলগুলোতে শীতকালীন ছুটির বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আমি আবহাওয়া দপ্তরের কাছে জানতে চেয়েছি আগামী দিন কীরকম আবহাওয়ার যে টেম্পারেচার কীরকম থাকবে, এটা জানার পরে আমরা ডিসিশন নেব। কারণ স্কুল বন্ধ করাটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনাটা তো কন্টিনিউ করতে হবে, খালি দেওয়ার জন্য দেওয়া না। তো আমি অলরেডি কালকে ফাইলও এসেছিলো আমার কাছে, আমি বললাম তোমরা একটু খবর নিয়ে নাও আগামী কদিন, বা এমনিতে কানে শুনি যে এইরকম টেম্পারেচার নাকি সাংঘাতিক কমে যাবে, ফলে নিশ্চয়ই আমরা দেব, না দেওয়ার তো কোনো কারণ নেই। তো আমি এক্স্যাক্ট সাইন্টিফিক্যালি আমার কাছে খবরটা আসুক, নিশ্চয়ই আমরা করব। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 28তম প্রদেশ অধিবেশনের উদ্বোধন করেন। উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত 3 দিনব্যাপী এই সম্মেলনে রাজ্যের সব কয়টি জেলা থেকে 5 শতাধিক সদস্য অংশ নিয়েছেন। স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শকে পাথেয় করে যুবকদের নতুন ভারত গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন অর্থমন্ত্রী। এই জন্যই তো স্বামী বিবেকানন্দ কেন আমাদের এই যুবকদের এই প্রেরণা, উনি কবে বলেছেন, তারই আদর্শ নিয়ে চলেছে আমরা। এবং বিভিন্ন সময় আর কিছুদিন পরেই তো 12 জানুয়ারিতে আসছে তার এই জন্মদিবস উপলক্ষে এই যুবক দিবস সেখানে হবে। তো ওনার যদি উনি অনেক কথা অনেক রেখেছেন, যুবকদের সম্পর্কে বেশি কথা বলেছেন, এবং তার প্রতিটি যদি মানে এটা কোনো হিসাব নেই, এবং প্রতিটা খুব অক্ষর অক্ষর যদি সবাই আমরা এটাকে বলার চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা আমাদের আরো সমৃদ্ধ হবে। এবং এই জন্য বলেছেন না, যুবক কার উদ্দেশ্য বলেছিলেন, উঠে দাঁড়াও, শক্ত হও, দীপ্ত হও, কিন্তু সব যুবকদের জন্য বলেছিলেন। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে মানব সভ্যতা। সেই সভ্যতা সংস্কৃতির প্রতিচ্ছবি তিতাস একটি নদীর নাম গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছিলেন অমর কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ, বলেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, অদ্বৈত মল্লবর্মণের জীবনী নবপ্রজন্মের কাছে পরিচিত করানোর জন্যই প্রতি বছর তার জন্মদিনে উৎসব ও মেলার আয়োজন করা হয়ে থাকে। গতকাল রাতে সিপাহীজলা জেলার নলছড় দশমীঘাট মাঠে অদ্বৈত মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। রাজ্য ও বহিরাজ্যের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করেন। যারা উদ্বাস্তু হয়ে আসছে এবং পরবর্তী সময়ে তারাই আমাদের যে ট্রেডিশন, এই যে গ্রাম বাংলার যে ট্রেডিশন এবং নদীকে অবলম্বন করে যে জীবিকা এবং সভ্যতা গড়ে ওঠে, তো সেই সভ্যতার যদি আমরা দেখি তাহলে এই তাদের মধ্যে তার প্রতি ছবি আমরা দেখতে পাই। উত্তর জেলার পানিসাগর কৃষি মহকুমার উদ্যোগে পাম অয়েল চাষীদের জন্য ফসল উৎপাদনের পূর্ব পর্যায়ে সমন্বিত কৃষি ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে আজ এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পানিসাগর এডিসি এলাকার নোয়াগাঁও বাজার শেডে আয়োজিত অনুষ্ঠানে চাষীদের মধ্যে শুকর ছানা, পশুখাদ্য সামগ্রী এবং প্লাস্টিকের পাত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস, জেলা উদ্যান উপ অধিকর্তা বাবুল মালাকার প্রমুখ। মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস জানান, রাজ্যে ভোজ্য তেলের ঘাটতি পূরণের লক্ষ্যে কৃষকদের পাম অয়েল চাষে উৎসাহিত করা হচ্ছে। হাওড়া, মুহুরী সহ রাজ্যের বিভিন্ন নদীতে 10টি স্থানে হাইড্রোকাইনেটিক টেকনোলজির মাধ্যমে 185 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ আগামী মাস থেকে শুরু হবে, বলেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আজ রাজধানীর বনমালীপুর পাওয়ার হাউস কমপ্লেক্সে সুপার ইসিবিসি বিল্ডিং এর ভূমি পূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ভবনটি সারা দেশের মধ্যে পঞ্চম এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই প্রথম তৈরি হচ্ছে। আগামী 18 মাসের মধ্যে এর কাজ শেষ হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে 12
2,33,00,000 টাকা। ত্রিপুরা বিদ্যুৎ নিগম আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের অন্যদের মধ্যে ছিলেন মেয়র দীপক মজুমদার, বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু সহ স্থানীয় কর্পোরেটররা। এই যে 10টা জায়গায় আমরা 185 মেগাওয়াট নতুন টেকনোলজি, ওই যে প্রথমে বলছিলাম ডারউইনকে ফলো করতে হবে। 185 মেগাওয়াট বিদ্যুৎ আমরা আশা করি আগামী মাস থেকে আমরা শুরু করতে যাচ্ছি অলরেডি সব জায়গায়। তাহলে আমরা অনেক জায়গায় পেয়ে যাব। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই ত্রিপুরা রাজ্যকে এই বিল্ডিং এবং উত্তর পূর্বাঞ্চলের সুদৃশ্য এবং এটা একটা টেকনিক্যাল বিল্ডিং এখানে নির্মাণ হতে চলছে। এই বিল্ডিং, এই ভবনটি তৈরি হবে G+3। আমাদের এনার্জি সেখানে কম করা হবে, যে ইলেকট্রিক কনজিউম এনার্জি এবং বিশেষ করে ওয়াটার হারভেস্টিং, এটারও বিশেষ গুরুত্ব এখানে দেওয়া হয়েছে। টিআরএলএম এর উদ্যোগে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক। ব্লক এলাকায় এখন পর্যন্ত মোট 1200 পরিবারকে এসএইচজি এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মধ্যে লাখপতি দিদি হয়েছেন 2,993 জন। দূরদর্শনকে ব্লকের এই সাফল্যের তথ্য দিয়েছেন ভিডিও সঞ্জীব দেবনাথ। এদিকে লাখপতি হতে পেরে দিদিরাও দারুণ খুশি। নিজেদের এই সাফল্যের জন্য রাজ্য সরকারকে তারা অভিনন্দনও জানান। 2020 থেকে আমি টিআরএলএম এসএইচজিতে সংগ্রহণ পদে নিয়োগ করেছি। এই এসএইচজি দল থেকে আমি 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মতো ঋণ নিয়েছি। প্রথমে ঋণ নেওয়ার পরে আমি আগরের চারা লাগিয়েছি, তারপরে ক্ষেত কৃষি করেছি, পশুপালন করেছি। এটা থেকে আমি লাখপতি হয়েছি। আমি গ্রুপ থেকে 3 লাখ 2 লাখ এরকম করে বিভিন্ন খাতে টাকাটা, মৎস্য চাষ, পশুপালন, কৃষি ক্ষেত্রে আমি এই টাকাগুলো ব্যয় করে আমি লাভবান হয়েছি। যে আমি এই গ্রুপ থেকে লোন নিয়ে 2 লাখ টাকা লোন নিয়ে আমি কৃষি ক্ষেত করেছি, তাছাড়া সবজি ক্ষেত করেছি, পশুপালন করেছি। যেমন কদমতলা আরডি ব্লকে যে 93,000 জনসংখ্যা আছে, তার মধ্যে আমরা মোটামুটি 1200 ফ্যামিলি আমরা এখন পর্যন্ত এসএইচজির আওতায় আনতে পেরেছি। তার মধ্যে এই 1200 এসএইচজি গ্রুপের মধ্যে 2993 জন এখন পর্যন্ত লাখপতি দিদি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, মানে বছরে বিভিন্ন তাদের ইনকাম সোর্স থেকে যে 1 লক্ষ টাকা মিনিমাম রোজগার করতে হয়, সেই ক্রাইটেরিয়াটা তারা অ্যাচিভ করতে পেরেছে। রাজ্য কৃষি মহাবিদ্যালয় এবং ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে সাবরুম মহকুমার দোলবাড়ি লক্ষ্মীপুর গ্রামে আজ একদিনের প্রশিক্ষণ ও কৃষি সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেনী নদীর তীরে আয়োজিত অনুষ্ঠানের বিষয় ছিল ত্রিপুরায় রবি রাজমা চাষের উত্তম কৃষি পদ্ধতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রো মগ প্রমুখ। নেশামুক্ত সমাজ এবং মহিলা সংক্রান্ত অপরাধ নির্মূল করার লক্ষ্যে খোয়াই থানার পুলিশের উদ্যোগে আজ দশরথ দেব মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল পুলিশই পারে মহিলা সংক্রান্ত অপরাধ ও মাদক জাতীয় অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কলেজের ছাত্র শোভাম শুক্ল দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রানাদিত্য দাস, জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় প্রমুখ। কিছু সমাজকে, আমাদের সমাজের ভালোর জন্য কিছু অ্যাডভাইস দেওয়া হলো। যারা আজকে স্টুডেন্টরা ছিল কলেজের, বিতর্ক প্রতিযোগিতাতে একটা যে ছিল সাবজেক্ট ছিল, এটা ছিল নারীদের সুরক্ষা আর ড্রাগসের উপর। পুলিশের হেল্প কি প্রয়োজন ছাড়া কি সমাজ ড্রাগস মুক্ত হতে পারে কিনা, বা ফ্যামিলি গঠিত যে কেসগুলি থাকে গঠিত ওর থেকে মুক্ত থাকে কিনা। ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক সংস্থা আশ্রয়ের উদ্যোগে কৈলাসহরের এয়ারপোর্ট সংলগ্ন পদ্মের পাড় মাঠে চলছে সংহতি মেলা। গতকাল সন্ধ্যায় 26তম এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজি মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিধায়ক বীরজিৎ সিংহ, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ। উদ্বোধনী দিনে সমবেত কণ্ঠে শ্রীমদ ভগবদ গীতা পাঠ, কোরআন ও বাইবেল থেকে পাঠ করা হয়। 10 দিনের মেলা উপলক্ষে রাজ্য বহিরাজ্য থেকে 1.5 শতাধিক প্রদর্শনী ও বিপণন স্টল খোলা হয়েছে।
জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ থেকে ধলাই জেলার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হলো জেলা ভিত্তিক ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক তথা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা। বিভিন্ন জনজাতি হোস্টেলের ছেলেমেয়েরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। মহকুমা ভিত্তিক টুর্নামেন্টের বিজয়ীরা জেলা ভিত্তিক আসরে অংশগ্রহণ করেছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কল্যাণ আধিকারিক প্রবীর দেববর্মা সহ অন্যান্য অতিথিবর্গ। প্রথম দিনে বালক বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিত হবে বালিকা বিভাগের প্রতিযোগিতা। সিপাহীজলা জেলার সোনামুড়া ও কলমচৌড়া থানা এলাকায় আজ দিনভর অভিযান চালিয়ে 650 একর বনভূমিতে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করেছে পুলিশ, বিএসএফ এবং টিএসআর জওয়ানরা। অভিযানে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর ও সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা ছাড়াও ছিলেন বিএসএফের 81 নম্বর ও 42 নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসাররা। সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে প্রায় 100 কোটি টাকা মূল্যের গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। এখন আবহাওয়ার খবর। পারদ স্তর নামছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাতে ও ভোরের দিকে রাজ্যের 8 জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 86%। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নয়াদিল্লিতে ভগবান বুদ্ধের পবিত্র পেপরা হওয়া ধ্বংসাবশেষের নিদর্শনগুলির গ্র্যান্ড আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন প্রধানমন্ত্রীর। 69তম ন্যাশনাল স্কুল গেমস যোগাসন প্রতিযোগিতার উদ্বোধনে মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন নদীতে হাইড্রোকাইনেটিক টেকনোলজির মাধ্যমে 185 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেছেন বিদ্যুৎ মন্ত্রী। আজকের মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। দিদি দেখ দেখ, হ্যাপি বার্থডে ভাই। দেখা, ওয়াও, এটা আমার প্রিয় রং। সারাক্ষণ শপিং। আমি জানি মা, এটাই তো খরচ করার বয়স, তাই না? সেভিং করারও এটাই বয়স। এও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো। আমি জানি তো। আরবিআই এ কথা বলে। শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে। खुलुमखा ककमा परे बिनादा बोरमा तिनि ककमा बुबाग रखा दिल्ली के तल भगवान बुद्धनि कथार पी प्राहवा मुकुमु मानुइ रोकनि हायुं बेरेमनि ग्रान्ड फुनुकबुंग चेंगि रेखा मन्त्री बख्र फिल्ड दक चिचुकु नेशनल स्कूल गेम्स योगा लय बातेमुन चेंगि रेखा मन्त्री अक्रा हास्तेनि जुदा जुदा तुइमाओ हाइड्रोकाइनेटिक टेक्नोलॉजी बिसिंतै सारा 4 मेगावाट चुंगफेरां सुनाम जागानो साका चुंगफेरां मन्त्री तब कक्तमा शुक्रबी मन्त्री बख्रक नरेन्द्र मोदी तिनी दिल्ली कतालो राय पी थोड़ा हुकुमु कम्प्लेक्स भगवान बुद्धनि कथार पी प्राहवा मुकुमु मानिरनो तै लोआ जुगालिजाक हायुं बेरेमनि ग्रान्ड फुनुकमुंग न चेंगि रेखा अब बाय बाक्सा अ
ফুনুক মুংনি ক্যাটালগ বো ফিয়গুই রেখা পান্দাও মন্ত্রী বক্রক সাকা হায়ং গনাঙ্গই বুদ্ধ হুকুমু রুকসাজাক থাইরকনি হামক্রাই চাই চাইতগুই দङ भारत आबो बाय बाक्सा बुद्ध थाइरकनि कताल ख्लाइमुं ताइ कथार बेरायनाय रकनि बागै कताल शेप स्नामै दङ हुनिबो साका मन्त्री बक्रक बताइबो साका भगवान बुद्धनि फुनुकजाक लामा ताइ सिमुं जत बड़ रकनि बागै बिनि कथार मुकुमु मानै काइसा स्नामुंनि मानै सिमिया फियाबा आबरक बरक बसुनि काइसा खाक माया बखाखनिबो खुसखा मन्त्री बक्रक नया दौर लेकर के आए। साथियों, जिस स्थान पर ये प्रदर्शनी लगी है वो भी अपने आप में विशेष है। किला राय पिथौरा का ये स्थान भारत के गौरवशाली इतिहास की यश भूमि है। युगानि लाइबुमा बिसि बा साइसुकनि गोबां कचाम अबनि कचाम फुनुकमारि हिन्दुरकनि बौद्धिक तंग्राई दाव मानथगो तिनि फिल दक्चिचुकु नेशनल स्कूल गेम योगा लय बातेमुंगनो चेंगि अककनो साका मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बसाका जराबाई बाक्सा योगानि जुदा जुदा लामते मांगस्लाइजाखा स्वामी विवेकानंद अ योगा लयन सालथां बाबाइनि हायुंनि थानि लुकु खाफुरजा खलाय तिसाव पान्दाव थों मन्त्री टिंकु राय सचिव प्रदीप कुमार चक्रवर्ती पद्मश्री दीपा कर्मकार आकसं तंगमाइमानि उमरजिसनि बिसिनि चलारकनि अबसं बेरेमनि बाताइमुंग हाकतरनि जुदा जुदा थाइनि सिमी थुंमुं सुंनाय रक मानजाक लायखा अ बाताइमुं फाइनाय जानुवारि साल दक जरा तंगानो 1000 years with its earliest evidence found in Indus Valley civilization. Now there are different types of yoga, hatha yoga, and modern developments from the 9th to 11th century. It was focusing on physical posture, that is asanas, and breath control, and it was popularized by our Swami Vivekananda ji, who introduced this yoga to Western audience, emphasizing its spiritual and psychological aspects rather just physical posture. Today, yoga is practiced worldwide, encompassing a wide range of styles, different types of styles and approaches. There is no specific styles that you have to follow. In different way, styles also changes. It is recognized not only for its physical benefits like improved flexibility. पोस्टालनि कचांगमा साकनि हालकनो काहामके नारंगनाव तंमुं जामुं काहामनि कक बितिरेखा मन्त्रक्रा डाक्टर मानिक साहा आगरतला पुरु नाइख्राइनि थामचिचुकु नम्बर वार्डनि साकतन बाय तिनि मेगा थैरिमा शिबिनो चेंगि ब अबहाय कक बितिरेखा ब थैरिमानि नांकुकमनो तिसाय अबहाय याप्रिनो बलाइखा पान्दाव मन्त्री अक्रानो कारिब मेयर एबा एमएलए दीपक मजुमदारनो खबै कुबुनि संब तंबायमानि আসবেও না যে অনেক সময় যে ব্লাড প্রেশার বেড়ে যাবে পালপিটেশন বা যে পালস রেট বেড়ে যাবে এবং অনেক কিছুই হতে পারে কিন্তু এই সময়ে আমরা যদি যে গরম কাপড় পরা এবং বেশি পরিমাণে গরম জল বেশি করে খাওয়া যাতে ব্লাডের যে থিকনেস সেটা যাতে ঘনত্বটা কম থাকে এবং এগুলো তো আমাদের সবসময় হয়ে থাকে আমরা এইভাবেই চলি কিন্তু সায়েন্সটাকে অবহেলা করলে উচিত নয় रों श्रृंखरग कचांगमा जरानि दुआइमुं तुयै हास्ते हाफां वानसुगै दङ फाइनाय साल किसासुग कचांगमा बमो हाइतंनो अबनो साइमाना बागै नबारतिबार बेदेकनो तितुन सिखा तिनि आगरतलाव सामुंगतां काइसाव मानजागै अककनो साका मन्त्रक्रा डाक्टर मानिक साहा नबारतिबार बेदेकनि रिपोर्ट फाइकेनो स्कुल रग कचांगमा जरानि दुआइमुं नतुयै हास्ते हाफां ककचाप नाहारानो हुनिब साखा বিষয়টা আমার গোচরে এসছে আমি আবহাওয়া দপ্তরের কাছে জানতে চেয়েছি আগামী দিন কীরকম আবহাওয়ার যে টেম্পারেচার কীরকম থাকবে এটা জানার পরে আমরা ডিসিশন নেব কারণ স্কুল বন্ধ করাটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনাটা তো কন্টিনিউ করতে হবে
খালি দেওয়ার জন্য দেওয়া না। তো আমি অলরেডি কালকে ফাইলও এসেছিলো আমার কাছে, আমি বললাম তোমরা একটু খবর নিয়ে নাও আগামী কদিন, বা এমনিতে কানে শুনি যে এইরকম টেম্পারেচার নাকি সাংঘাতিক কমে যাবে, ফলে নিশ্চয়ই আমরা দেব, না দেওয়ার তো কোনো কারণ নেই। তো আমি এক্স্যাক্ট সাইন্টিফিক্যালি আমার কাছে খবরটা আসুক, নিশ্চয়ই আমরা করব। রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদনি ফিল নেই চিচার হাস্তে পান্দানো চেঙ্গি রিখা উদয়পুরনি রাজর্ষি কলাক্ষেত্র যোগালিজাক সালথামনি অ পান্দাও হাস্তিনি যত হাংখরনি সিমি খরক বারানি गोबां आदं रक मानजाक लाइका स्वामी विवेकानंदनि लांमाते लामानो रुकसावै सिक्लारकनो कताल भारत स्नामिति सानानि साकाओ फान रोखा रांमन्त्री এই জন্যই তো স্বামী বিবেকানন্দ কেন আমাদের এই যুবকদের এই প্রেরণা, উনি কোপে বলেছেন, তারই আদর্শ নিয়ে চলেছে আমরা। এবং বিভিন্ন সময় আর কিছুদিন পরেই তো 12 জানুয়ারিতে আসছে তার এই জন্মদিন উপলক্ষে এই যুবক দিবস সেখানে হবে। তো ওনার যদি উনি অনেক কথা অনেক রেখেছেন, যুবকদের সম্পর্কে বেশি কথা বলেছেন, এবং তার প্রতিটি যদি মানে এটা কোনো হিসাব নেই, এবং প্রতিটা খুব অক্ষর অক্ষর যদি সবাই আমরা এটাকে বলার চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা আমাদের আরো সমৃদ্ধ হবে। এবং এই জন্য বলেছেন না, যুবক কার উদ্দেশ্য বলেছিলেন, উঠে দাঁড়াও, শক্ত হও, দীপ্ত হও, কিন্তু সব যুবকদের জন্য বলেছিলেন। তৈমানো কিতিঙ্গিনো বরক দফা আচাই ফাইকা অহুকুমুনি মাংপ্লিনো তিতাস একটি নদীর নাম বিজাপনি বিশিংতেই রমৈ তেসামানি খুকনি কক রুবাই কুরুং অদ্বৈত মল্লবর্মন সাকা সাংসদ রাজীব ভট্টাচার্য বসাকা অদ্বৈত মল্লবর্মননি লাংমানো আচাইসং কতালনো সিনিরিনানি বাগৈনো বিশিব্রুমনো বিনি আচাইমা সালো তের বাই বানিক সংসা জাগো মিয়া হর সিপাই জলা হাংকরনি নলচর দশমীঘাট খলাও অদ্বৈত বানিকনি সালনিনি সালো মানজাগি অকগ্ন সাকা রাজীব ভট্টাচার্য পান্দাও কুচুক রুং মন্ত্রী কিশোর বর্মন এমএলএ জিতেন্দ্র মজুমদার পুরো নাইখুরাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকর্ষণ আবনো কারিব হাস্তেতে ফাতার হাস্তেনি রুবাই গুরুং রক হুকুমু পান্দাবো খুনুখা এবং পরবর্তী সময়ে তারাই আমাদের যে ট্রেডিশন, নিজে গ্রাম বাংলার যে ট্রেডিশন এবং নদীকে অবলম্বন করে যে জীবিকা এবং সভ্যতা গড়ে ওঠে, তো সেই সভ্যতার যদি আমরা দেখি তাহলে এই তাদের মধ্যে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। সালচি হাংকরনি পানিসাগর হুক বা বখাকসনি সাকথামা বাই পাম অয়েল কাইনে রোগনি বাগै बुथाइ एरिमुनि सिगां बेरेमो गोरोंजाक हुक बा रायदा बायथां ख्लायनानि नाहारै तिनि याकबारा सामुंबुतां संसाजाखा पानिसागर एडिसि आमचाइनि नोआगाव हातिनि शेडो लुआजिजाक पान्दाव हुक बा ख्लायनाय रगनो वाकसा मालमाता चामुंगताइ प्लास्टिक मानै न बागजाखा पान्दाव पानिसागर हुक बा नाइकलफां समिरन दास हांकर बारि दागिफां याकचु बाबुल मालाकार आकसं तमयमानि बखाक्सते हुक बा नाइकलफां समिरन दास साका हास्तेव जाजाकनाय थकनि बियाल सुपुंनानि नाहारै हुक बा ख्लायनाय रगनो पाम अयल ख्लायना बागै खाबा चारजाखा हावड़ा मुहरिनो खबै हास्तिनि जुदा जुदा तैमाव गुरुंचि थायो फाइनाय तालनि सिमि हाइड्रोकाइनेटिक टेक्नोलजिनि बिसिंतै सारा 4 मेगावाट फेरां स्नामनानि सामुं चेंगानो साका चुं फेरां मन्त्री रतनलाल नाथ तिनि राजाखरनि बनमालीपुर पावर हाउस कमप्लेक्स सुपार इसिबिसि बिल्डिंनि हा मताइ रोमाते हलंथं काइमा पान्दाव ब अककनो साका कताल तांसेब गोनां अकनक हा कतरनि बिसिं उलब्रुयताय सालचि सालका आमचेनि बिसिं त्रिपुराव न पुइला अंगै तंगो फाइने चिचार तालनि बिसिं अबनि सामुं पायानो अबनि बागै खक चिनि रुजाक थामचि थाम रासाय रां चंजाखा त्रिपुरा चंग फेरां नाइख्राइने जुगालिजाक पान्दाव राज्यसभानि सांसद राजीव भट्टाचार्य काइसा त्रिपुरा काहामकुक त्रिपुरा स्नामनानि नाहारै जतन सकाङै फाइनानि कबखा पान्दाव कुबुनि बिसिं मेयर दीपक मजुमदार चंग फेरां नाइख्राइनि एमडी विश्वजित बसुनो खबै आमचाइनि कॉर्पोरेटर 185 মেগাওয়াট বিদ্যুৎ আমরা আশা করি আগামী মাস থেকে আমরা শুরু করতে যাচ্ছি অলরেডি সব জায়গায়, তাহলে আমরা অনেক জায়গায় পেয়ে যাব। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই ত্রিপুরা রাজ্যকে এই বিল্ডিং এবং উত্তর পূর্বাঞ্চলের সুদৃশ্য এবং এটা একটা টেকনিক্যাল বিল্ডিং এখানে নির্মাণ হতে চলছে। এই বিল্ডিং এই ভবনটি তৈরি হবে G+3। আমাদের এনার্জি সেখানে কম করা হবে, যে ইলেকট্রিক কনজিউম এনার্জি এবং বিশেষ করে ওয়াটার হারভেস্টিং
এটারও বিশেষ গুরুত্ব এখানে দেওয়া হয়েছে। TRLM ni thaktarma bai buri rokno rang thongti baithang chukja khlaimuni kaisa kathang phunukmani phunuka salchitrapura hangkor kodamtala block amchayo tabuksak jora khungsa sai nuira nukhungno SSG bai gdal rjakha oboni bising khorok nui sai chukora chukuchitham lakpoti didi tongo durdoshon block ni o manmari ni kokno sawi khna rekha video Sonjeev Debnath lakpoti ngei manma bai didi rokbo belaino khatangjak baithangni o manmari ni bagai borok haste hapangno হামবাই বইয়া ফারকা এই এসএসজি দল থেকে আমি 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মতো ঋণ নিয়েছি। প্রথমে ঋণ নেওয়ার পরে আমি আগরের চারা লাগিয়েছি, তারপরে ক্ষেত কৃষি করেছি, পশুপালন করেছি। এটা থেকে আমি লাখপতি হয়েছি। আমি গ্রুপ থেকে 3 লাখ 2 লাখ এরকম করে বিভিন্ন খাতে টাকাটা মৎস্য চাষ, পশুপালন, কৃষি ক্ষেত্রে আমি এই টাকাগুলো ব্যয় করে আমি লাভবান হয়েছি। যে আমি এই গ্রুপ থেকে লোন নিয়ে 2 লাখ টাকা লোন নিয়ে আমি কৃষি ক্ষেত করেছি, তাছাড়া সবজি ক্ষেত করেছি, পশুপালন করেছি। যেমন কদমতলা আরডি ব্লকের যে 93,000 জনসংখ্যা আছে তার মধ্যে আমরা মোটামুটি 1200 ফ্যামিলি কে আমরা এখন পর্যন্ত এসএসজির আওতায় আনতে পেরেছি। তার মধ্যে এই 1200 এসএসজি গ্রুপের মধ্যে হাসতে হোক বা রুংনো কতর তাই ফেনি এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড নি সাকতানা বাই সাবরুম বকাকসিনি দোলবাড়ি লক্ষ্মীপুর কামিও তিনি সালচানি ফুরুংমুংতেই হুকবানি মানে বাকমুং সামুংবুতাং জোগালি জাখা ফেনি তিমা রুকুঙ্গ জোগালি জাক পান্দানি কক বথমা তংমানি ত্রিপুরা রবি রাজমা খ্লাইমুনি কাহামকু খুকবা তাং রাইদা পান্দাও সালগ্রা জিলা পরিষদে কাসকু অকরা দীপক দত্ত এমএলএ মাইলাফ্রু মক আকসং তংমাইমানি ফেক মুংকারজা হদা তাই বুড়ি রগ্ন কিতিংজাক সামুং হামিয়া সকমনানি নাহারে খোয়াই থানা পুলিশ নি সাকথানার বাই তিনি দশরথ দেব মেমোরিয়াল কলেজ ni সুরংনাই রকনি বিশিং কাইসা কক ফিরকলাইমুং পান্ডা লোয়াজি জাখা বাতাইমুংনি কক বথমা তংমানি পুলিশ ন বুড়ি রগ্ন কিতিংজাক সামুং হামিয়াতে ফেক মুং মানিন কিতিংজাক সামুং হামিয়ানি সিমি হদান কাতেরি মানো বাতাইমুঙ্গ পুইলা থাই মানখা কলেজ ni পরিণয় শুভম শুক্ল দাস পান্ডা খোয়াই হাংখরনি পুলিশ সুপার রানাদিত্য দাস জিলা পরিষদে কাসকু অকরা অপর্ণা সিং রায় আকসং তংমাইমানি ধরতি আবা ভগবান বিরসা মুন্ডানি ফিল সারা বাঁচি বিশি 13 রুগই হদা মথা আশ্রয়নি সাকতারমাবাই কৈলাসরনি এয়ারপোর্ট গানানি পদ্মের পার খলাও সংগতি বানিক সংসার জাগি তঙ্গ মিয়া সানজাও ফিল নিজিদগ অ বানিক ন চেঙ্গি রেখা কৈলাসর রামকৃষ্ণ মিশন আশ্রমনি তাঙ্গকরা স্বামী গিরিজানন্দজি মহারাজ পান্দাও আশ্রয় হদা মথানি সংসাফাং তাং অকরা এমএলএ বিরজিৎ সিনহা গৌরনগর পঞ্চায়েত সমিতি ni ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান আকসং তংমানি অ শাল পালনি খরাংবাই শ্রীমদ ভগবত গীতা কোরআনতে বাইবেল পরিজাখা শালচিনি অ বানিকন রুগৈ হাস্তে ফাতার হাস্তিনি সিমি খুংসারা বাচিনি কবাং ফুনুকমুংতে বানিয়ানি স্টলব ফিয়ক জাখা সংদুক হামক্রাই বেদিকনি সাকতানাবাই তিনি সিমি ধলাই হাংকনি কুলাই ক্লাস 12 রুংনক খলাও হাংকর বেরেমনি বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট চেংখা অ টুর্নামেন্ট চেঙ্গি রুখা আগিনি এমএলএ এবা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা অ টুর্নামেন্ট জুদা জুদা এসটি হস্টেল ni চারাই রক মানজাক লাইখা বকাকসতে বেরেমনি টুর্নামেন্ট কপ্লাই ইংনাই রক হাংকর বেরেমনি বাতাইমুঙ্গ মানজাক লাইখা তিনি ni পান্দাও হাংকর হামক্রাই তাংফাং প্রবীর দেববর্মান খবই কুবুনি সংব তংমাইমানি পুইলানি সালো চলানি বেদিকনি বাতাইমুং জুগালি জাখা ফাইনাই জানুয়ারি সাল বাও বুড়ি বেদিকনি বাতাইমুং জুগালি জাগানা সিপাইজলা হাংকুনি সুনামুরাতে কলমচোরা থানা আমচাইও তিনি সাপুং রুতুপুংনি সামুং তাঙ্গি দকরা বাচি একর বলং জাগাও কাইজাক সিদ্ধি বুলংন সুবাই সুক্রুপ খ্লাই পুলিশ এবা বিএসএফ তাই টিএসআর সেংক্রাক ও সামুঙ্গ সিপাইজলা হাংকুনি ইয়াকবাড়া পুলিশ সুপার রাজীব সূত্রধরতে সুনামুরা বকাকসিনি পুলিশ তাংফাং শশীমোহন দেববর্মানক কারিব বিএসএফ ni 4 নম্বর তে ব্রিচিনি নম্বর ব্যাটালিয়ন ni কমান্ডিং অফিসার রক তংমাইমানি ফুং দাম চারনি সিমি শারীরিক জরা তাংজাক অ সামুঙ্গ খক সারা রুজাক ni কবাং রাংনি সিদ্ধি বুফাং সুবাই সুক্রুপ খ্লাইজাকা হনি বকাকসে পুলিশ তাংফাং সাকা তাবুক নবার তিবানি কক্তমা নবর্তিবান একমি সরং বানি কতমা সাজাকা খনা নখা কিসা মগজাক তঙ্গানো হর তাই ফুং ফাইসিং শিয়ারি ক্লাইফানো মানো খনা সালনি তুংমারি চিচুকু ডিগ্রি সেলসিয়াস তাই চাংমারি 2 ডিগ্রি সেলসিয়াস ni গানা গিনো তঙ্গানা তিনি সালনি তুংমারি 2.4 ডিগ্রি সেলসিয়াস তাই চাংমারি 3.5 ডিগ্রি সেলসিয়াস নগর তুহুকুনি বাংমারি রাও চুকুচি জাতাই কিসা अंगमानि মারি রাও চারচিদ কক্তমা পাইনা সকাং কক্তমা বুবার হাইন হাইতে সাপিরো
दिल्ली के तला भगवान बुद्धनि कथार पी प्राहवा मुकुमु मानिरबनि हायं बेरेमनि ग्रान फुनुकमुंनो चेंगि रेखा मन्त्री बाख्रक फिल दक्षिचुकु नेशनल स्कूल गेम्स योगालय बातेमुंनो चेंगि रेखा मन्त्री अक्रा हास्तेनि जुदा जुदा तुइमाव हाइड्रोकाइनेटिक टेक्नोलॉजी नि बिसिंति सारा 4 मेगावाट जुं फेरां नामजागानो साका जुं फेरां मन्त्री तिनि ककबरो कक masuk no jatanono horkaham प्लेटफॉर्म नंबर 2 से चलने वाली सुपरफास्ट एक्सप्रेस के यात्रियों আমি এখানে দিদি তোকে নয় এটাকে মোবাইলটা চার্জ করতাম বুদ্ধিতে চার্জ দে এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে দেখলি বাবা দাঁড়াও আমি পে করছি সিগন্যালই নেই এবার কি করবে আছে তো ফ্রি ওয়াইফাই বোকা শুধরে যা পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই মানে জালিয়াতিকে বলো বাই বাই আরবিআই এ কথা বলে শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিকভাবে